খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমার বাবা রহমতের নবী কত কান্নায় ব্যস্ত। নবীজি যেদিন জগৎ থেকে বিদায় হবেন, মা ফাতেমা বলেন, আমি বাবার মাথার পাশে বসা দেখি আমার বাবার কান্না। একবার ডাইন দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, সামনে পিছনে তাকায়া তাকায়া কান্দে, চোখের পানিতে বালিশ ভিজতেছে। প্রশ্ন করেছি, বাবা গো কেন গো বাবা এইভাবে কাঁদতেছো? অসুস্থতার জন্য যদি ব্যথা কষ্ট দুঃখ হয় চিকিৎসার ব্যবস্থা করি। আমার নবী জবাব দিচ্ছে, ফাতেমা রে না, অসুস্থতার ব্যথা দুঃখ কষ্টের জন্য কাঁদি না, আমি কাঁদি ফাতেমা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই রে, আমার এতিম উম্মতের কে দেখবে? ফাতেমা, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি বাচ্চা ফুটাইলে বাচ্চাগুলো মার সাথে থাকে, সন্ধ্যা হলে বাচ্চা লইয়া মুরগিটা ঘরে যায়, রাত্রে ঘুমের ঘরে মুরগি বাচ্চাগুলো পাখার ভিতরে রইয়া সান্ত্বনা দেয়, আরামে ঘুম পাড়ায়। রে ফাতেমা, আমি কান্দি, আমি নবী যদি বিদায় হয়ে যায় আমার উম্মতের সুখ শান্তি কে দেখবে? মুরগি বাচ্চা সাথে আছে, মুরগিটা মারা গেলে দেখা গেল বাচ্চাগুলো সারাদিন টেও টেও করে। তাদের ভাষায় আমরা শুনি টেও টেও, আসলে তারা টেও টেও করে না, তারা মা মা কইয়া সারাদিন কান্দে। সন্ধ্যা হলে ঘরের দরজায় যাইয়া ঘরের মালিককে ডাকে, ঘরের মালিক, আমার মা কই? সারাদিন মারে দেখলাম না, রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো? আমার মদিনার নবী ডাকে, রে ফাতেমা, আমি নবী চলে গেলে আমার উম্মতেরা কার পাখার নিচে ঘুমাবে? সেই জন্যই আমি কাঁদতেছি আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের ফায়সালা পাওয়ার জন্য। মা ফাতেমা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এত কান্না আমার বাবা উম্মতের জন্য কাঁদতেন। সকল নদীর পানি যদি এক পাতিলে রাখা হয়, আমার বাবা, মা নাই বাবা নাই, জীবনে চোখ খুলে একটা দিল বাবা দেখলো না, মুখ খুলে জীবনে একটা দিল বাবা বলে ডাকলো না। মাহারা বাবা হারা ব্যথা নবীর অন্তরে, আমার বাবা বাবা হারা মা হারা ব্যথার কথা কইল না। বাবা উম্মতের জন্য কান্দে। সমস্ত নবী রাসূলের কান্নার চোখের পানি এক পাতিলে রাখলে আমার বাবা এতিম, আমার বাবা উম্মতের ব্যথায় একদিনের কান্নার পানি আরেক পাতিলে রাখলে আমার বাবার উম্মতের মায়া একদিনের কান্নার পানির সমান সকল নবী রাসূলের পানি হবে না। এত মায়া এত দয়া উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার বান্দারা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা কি গুনাহ লইয়া আমারে ভয় পাইতেছে? নবী গো আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা গুনাহ করলে করছে, কত গুনাহ করছে, আপনি আর কত কাঁদবেন? ও নবী, আপনার কাঁদতে হবে না। কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে আপনার উম্মতের গুনাহ রাখার জায়গা নাই। এর চেয়ে বেশি গুনাহ যদি হয়, আমি আল্লাহ বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই গুনাহ লইয়া তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। এবার আপনারা ফয়সালা দিবেন, আচ্ছা আমাদের গুনাহ বেশি না আমার আল্লাহর দয়া বেশি? একটু আস্তে কইলে হবে না, আওয়াজ করে বলতে হবে, আমরার গুনাহ বেশি না আল্লাহর মায়া বেশি? একবার বলুন আল্লাহু আকবার। নবী গো আপনি বলে দেন, তারা যেন গুনাহ লইয়া আমার দয়া থেকে রহমত থেকে দূরে সরে না যায়। যদি গুনাহগার গুনাহ নিয়া আমার রহমতের আশায় থাকে। কোরআন বলছে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহ এমন এক দয়াবান খোদা, তাদের জীবনের সব গুনাহ জমায়া আমরা গুনাহ করি, আল্লাহ জমায়। বাজান এটা আমাদের গুণে নয়, একটাই গুণ, আমরা আখিরি নবীর উম্মত।
আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন গুনাহ হইলে আমারে গালেন, চিন্তা করেন না। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাশরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। সবাই বলুন মারহাবা। বাবার আসুন, সেই গুণ আমাদের নয়, আমরা সেই গুণে গুণান্বিত হয়েছি নবীর খাতিরে। গুনাহ করি আমরা জমায় আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উম্মতের, আমার বান্দার সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি এমন এক দয়াবান খোদা। ও বন্ধু কাঁদবেন না, আমি কথা দিলাম আপনার উম্মতের সব গুনাহ আমি মাফ করে দেব। এই নবীর উম্মত হতে পেরে বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ? একবার বলুন আল্লাহু আকবার। বাজার নবী তো মদিনায়, নবী মদিনায়, আমরা বাংলাদেশে। আজকে সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, নামাজ রোজা আদায় করে আমরা ইমানদার হয়েছি। কাকে দিয়া? আসুন এবার সামনে বাড়ি। এই দেশে কোন নবী রাসূল আসে নাই, ওলি আল্লাহরা কষ্ট করে আমাদেরকে এই পথ দেখাইলেন। বাজান একটু বাস্তবতায় যান, আমার নবীর জীবনী। নবী এক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায়, যে জায়গাটার নাম কিতাব লেখে, জায়গাটার নাম আল গাদিদ। আল গাদিদ, আল গাদিদ নামক স্থানে নবীজিকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, হুজুর যুগে যুগে নবী রাসূল আসছে চলে গেছে, আপনি নবী আসছেন চলে যাবেন, তারপরে ইসলামের নেতৃত্ব কে দিবেন? আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছেন, ও সাহাবীরা চিন্তা করো না, ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বেলায়েতের সম্রাট হযরত আলীর কাছে দায়িত্ব দিলেন নবী, ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের ওলিরা। যতদিন ওলি আল্লাহদের হাতে ইসলামের নেতৃত্ব ছিল, ততদিন ইসলামে অশান্তি ছিল না। এখন ইসলামে অশান্তি আছে কিনা বলো? বাজার কি অশান্তি ইসলামের মধ্যে! কত অশান্তি সারা বিশ্ব জুড়ে। কেন এই অশান্তি? কারণ ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে কষ্ট লাগে, এদেশে সংখ্যালঘু হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান তিন ধর্মের ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলমানদের ঐক্য পরিষদ নাই।
না থাকার কারণ হলো ওলি আল্লাহদের কাছ থেকে দূরে সরে গেছে। ওলি আল্লাহদের কাজই ছিল মানুষকে শান্তির ছায়ার তলে বসিয়ে দেওয়া। আমার নবীর আদর্শ, আমার নবীর কথা, কোরআনের কথাগুলো বুঝিয়ে মানুষকে শান্তির পথে তুলে দেওয়া, যার বাস্তব। আসুন একটুখানি পিছন থেকে আসি। আমাদের দেশে ঘুমিয়ে আছেন সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলি। কত বড় গর্জিয়াস একজন ওলি ঘুমিয়ে আছেন। ওনার জীবনী খুলুন। ওনার মা নাই, বাবা নাই। মামা আহমদ কবিরের বাড়িতে লালিত পালিত আহমদ কবির মামা। মা বাবা ছোট সময় হারাইলে অনেকেই মামার বাড়িতেই লালিত পালিত। মামা আহমদ কবিরের বাড়িতে হযরত শাহজালালের বয়স 17 বছর বয়স। শাহজালাল 17 বছর বয়স। মামার খানকা শরীফে থাকে। খানকা শরীফ, খানকা শরীফ, খানকা শরীফ চিনেন তো আপনারা? না খালি মসজিদ আর মাদ্রাসাই চিনেন? শুধু মসজিদ আর মাদ্রাসা চিনলে হবে না, খানকা শরীফ চিনতে হবে। কেন চিনতে হবে? আসুন এবার বাস্তবতায় যাই। একটা ছেলে মাস্টার্স পাস, MA পাস, ব্যাংকের ক্যাশিয়ার চাকরি পাইছে। বলুন সাথে সাথে কি তারে ব্যাংকের ক্যাশ দায়িত্ব কি তাকে সাথে সাথে দেয়? তাকে একটা ট্রেনিং এর জন্য হয়তো গাজীপুর পাঠায়, না হয় কুমিল্লা কুটবাড়ি পাঠায়, একটা ট্রেনিং দিয়ে আসে। চাকরিটা কিভাবে তুমি করবে, লেখাপড়া করার পরেও একটা ট্রেনিং দিতে হয়। বাজার মাদ্রাসায় এলেম শিখছেন, মসজিদে কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাইলে মসজিদে মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব হবে না, আপনাকে ইমাম মান্না আল্লাহর খুশির এই বহুত বড় এক হুকুম, নামাজে মিলেমিশে মানুষ পড়বে, হিংসা বিদ্বেষ থাকবে না। এজন্য আপনার প্রয়োজন মসজিদ মাদ্রাসার সাথে খানকা শরীফের যোগাযোগ রাখা। খানকা শরীফে গেলে আল্লাহর ওলিরা আপনারে রেগুলেটর লাগায়া দিব। রেগুলেটর, রেগুলেটর বুঝেন তো? এই যে ফ্যানের মধ্যে লাগায় রেগুলেটর। এই রেগুলেটর লাগালেন কারণ কি? তুমি ফুল স্পিডে যদি ফ্যান চালাও হয়তো তোমার ঠান্ডা লাগবে, বাতাস বেশি হইলে তোমার আরামে ব্যাঘাত ঘটবে। যেই তো হালকা গরম, ফ্যানটা একটু কমায়া দাও। এটা রেগুলেটরের দরকার। আল্লাহর ওলিদের কাছে গেলে তিনি এলেম অর্জন করে, ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা রেগুলেটর লাগাইয়া দিব। তোমার এলেমটা দিয়া কোন মহল্লায় কিভাবে ইসলামের খেদমত করবা, কার সাথে কি ব্যবহার করবা, এই শিক্ষা আল্লাহ ওয়ালারা তোমার দিয়া দিবে। এই জন্য রেগুলেটর লাগাতে হবে। রেগুলেটরের জন্য যাইতে হবে ওলিদের কাছে। এটা মাদ্রাসায় লেখাপড়া করায়। এক বেচারা বড় আলেম হয়ে আসছে, এক সাধারণ ওলি, একজন মুন্সি মানুষ, আল্লাহর ওলি। পানি পড়া ফু দিলে পানি রোগ ভালো হয়ে যায় মানুষের। আমার গ্রামে এখনো একটা লোক আছে, বুড়া মানুষ, যত বাচ্চাদের রোগ আছে, বাচ্চা রোগের জন্য ওষুধ লাগে না, তার পানি ভরা দিলে 2-4 গ্রামের মানুষ সন্ধ্যা হইলে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সে পানি পড়া দেয়। লাইন ধরে মানুষ পানি পড়া নিয়ে বাচ্চারা মাশাআল্লাহ সুস্থ হয়ে যায়। বাজান এরকম এক লোক আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, যদিও সে বড় আলেম না, কিন্তু আল্লাহর সাথে যে তার সম্পর্কটা বেশি। আরেক বেচারা এত বড় আলেম হয়েছে, তার কাছে পানি ভরা লেগে কেউ যায় না, দাওয়াত দিয়া এক পেট খাওয়া হয় না, কেউ সম্মানও করে না, হা দিয়াও দেয়। অবশেষে কয় মানুষ আমার কাছে আই না, হ্যাঁ লেখাপড়া করছে না, হের কাছে যাও, আজকে যাইতেছি। আজকে যাই মানুষের সামনে তার একটা প্রশ্ন করব, প্রশ্নে যখন লজ্জা পাইব তখন আর পানি পড়া তার কাছে যেত না, আমার কাছে আইব। গিয়া জিগাইতেছে, কারি সাহেব, কারি সাহেব, আমি আইছি আপনার সাথে 2টা কথা বলবো। কি কথা? একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা, উজুর ফরজ 4টা, উজুর ফরজ 4টা। এই ফরজের আগে প্রথম হাতের মধ্যে পানি দেয়, হাতে পানি দেওয়া এটা তো ফরজ না, প্রথম এই পানিটা হাতে কেন দেয়? প্রশ্ন কিরা হইছে, এটা কেন দেয়? কারি সাহেব বলতেছে, বাবা আপনি এত লেখাপড়া করছেন, আপনি জানেন না? কয় জানলে জিগাইছি।
আরো কোন প্রশ্ন থাকলে কইরালন। তারপরে নাকের মধ্যে পানি দেয়, এটা তো ফরজ না, নাকে পানি দেয় কেন? আর কি প্রশ্ন আছে করেন? কুলি করে উজু করার সময়, কুলি করা তো ফরজ না। উজুর 4 ফরজের এক ফরজও এই হাত না, কুলি না, নাক না, কিন্তু এটা কেন করে? কারিশা হুজুর আল্লাহ ওয়ালা, আল্লাহ যার পক্ষে আছে তার কি কোনো ভয় আছে? কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, লা খাউফুন, একবার বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সব মানুষের ভয় আছে, ভয় নাই শুধু আল্লাহ ওয়ালাদের। আল্লাহ নিজে বলছে যে এদের সাথে থাকলে লাভ হইব না লস হইব? কি লাভ হইব? আসেন সামনে যাইতেছি, সময় ভালোই আছে, আল্লাহ যদি তৌফিক দেয়। আর আল্লাহর ওলিদের যদি রুহানি তাওয়াজ্জুর, রুহানি আমার উপর খেয়াল থাকে, ইনশাআল্লাহ চলবে আলোচনা, আল্লাহ যা করে। বলতেছে বাজার, আপনি এত বড় আলেম হইলেন যে ছোট 3টা প্রশ্ন করলেন, এই প্রশ্ন তো আমার মক্তবে যে পোলাপান পড়ে হেরাই তো পারে। মৌলবী কয় এত বড় আলেম হইলাম আমি পারি না, হেরাই পারে। আমার মনে হয় যারা উপস্থিত আছেন এই ব্যাপারটা অনেকেরই হয়তোবা জানা নাই, আমারও এক সময় জানা ছিল না, আমিও এটা জানছি ওলি আল্লাহদের পরশ থেকে। এবার একটা মক্তবের ছেলেরে ডাকছে, বাবা এদিকে আয়ো, দেখো তো এই হুজুর কি কয়। মক্তবের বাচ্চা ছেলেটা কয়, হুজুর কি কইবেন? প্রশ্ন কি প্রশ্ন? আচ্ছা উজুর 4 ফরজ। কয় জি, এটা তো আজকা না, এটা আগের থেকে তো 4 ফরজ। আজকা কি ফরজ 5টা হইব? নতুন কথা লই আইছেন নাকি? কয় না, জানবার লেগেছি। কি? প্রথম পানি দেয় কেন হাতের মধ্যে? এটা তো ফরজ না। এটা জানেন না মিয়া, মৌলবী হইছেন? প্রথম হাতে পানি দেওয়ার কারণ হলো যেই পানিটা দিয়ে উজু করব, উজুটা করব যে পানিটা দিয়া, এই পানিটা উজুর উপযুক্ত কিনা হাতও নিলে পানিটা ধরা করবে। লক্ষ্য করবে, পানিটা যদি ময়লা থাকে, পানিটা যদি পবিত্র না থাকে, তাহলে এই পানি দিয়া উজু করলে উজুই হবে না। আর উজু যদি না হয় তাহলে নামাজ হবে না। এই জন্য আগে হাতে পানিটা নিলে পানিটার মধ্যে পানির গুণ আছে কিনা, পানিটা উজুর উপযুক্ত আছে কিনা, এটা দেখার জন্য আগে হাতে পানি নেয়। আচ্ছা বাবা, একটা বুঝলাম, নাকে পানি দেয়, এটা তো ফরজ না, এটা কি লেগে দেয়? এত বড় মৌলবী ছিলেন, এটা জানেন না? নাকে পানি দেওয়ার কারণ হলো যে পানিটার মধ্যে দুর্গন্ধ আছে, দুর্গন্ধ আছে, এই পানিটা উজু হইতো না, নাকে পানি দিলে দুর্গন্ধ আছে কিনা এটা ধরার পর এলাকা নাকে দেয়। বাবা যা, ঠিক আছে, যুক্তি সংযুক্ত। আর কি কর? কুলি করে কেন? বললো কুলি করে এই জন্য যে পানিটা খাওয়ার উপযুক্ত, মুখে দিলে, মুখে একটা কম্পিউটার আছে, মুখের ভিতরে একটা কম্পিউটার আছে, যে পানিটা খাওয়ার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত পানি ছাড়া উজু হবে না। আন্তাজি বাথরুমের নিচে একটা গর্ত গাঁথা, এর মধ্যে পানি আছে, এই পানিটা আইনা যদি উজু করেন, ফায়সালা আপনারা দেন, এই বাথরুমের নিচে পানি দিয়া উজু করলে উজু হইব? এই বাথরুম চিনছেন নি? ওখানের দিনের মানুষ বাথরুম তো চিনার কথা, আর কয়দিন পরে মানুষ বাথরুম চিনবে না। আমাদের আগে ছিল গ্রামে গঞ্জে টাট্টি, এরপরে উন্নত হইতে হইতে এটা হইছে পায়খানা, আবার উন্নত হইতে হইতে এখন হয়েছে বাথরুম, আবার ফাঁকে গেছে কয়দিন লেট্রিন, ওখানে এসে বাথরুম, ওখানে আবার দেখি মাঝে মাঝে লেখা ওয়াশরুম। বাবারে, সাধারণ একটা বাথরুম পায়খানা রে এত উন্নত করলা, নিজের দেহের চরিত্রটাকে তো তুমি উন্নত করে ওয়াশরুম করলা না। নিজের দেহের মধ্যে যে রোগ তোমাকে ধরেছে, সেই রোগ পরিষ্কার করার জন্য ওলি আল্লাহদের দরবারে যাও। ওলি আল্লাহদের দরবার হলো এই দুনিয়ার রোগ থেকে মুক্ত করে জাহান্নাম থেকে বাঁচায়া মানুষকে জান্নাতে দাও।
যার বাস্তব সিলেটের জমিনে যান, যার বাস্তব ভারতের জমিনে যান, খাজা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষকে জাহান্নামের গেট থেকে ধরে ধরে কালিমা পড়ায়া জান্নাতের গেটে পৌঁছে দিয়েছে। চিকিৎসা শুরু হলো সাধারণ একটা বাচ্চা দিয়া। আল্লাহর ওলি, আল্লাহর সাথে সম্পর্ক, সাহায্য করতেছেন ওলিকে আল্লাহ, ওলির মাধ্যমে সাহায্য ঢুকছে এই বাচ্চার উপর। বাচ্চা কইতেছে হুজুর যে পানিটা খাওয়ার উপযুক্ত না, খাওয়ার উপযুক্ত কি না মুখে দিলে পানিটা ধরা পড়বে, একটা কম্পিউটার আছে মুখের ভিতরে, সেই বইলা দিবে পানিটা সুবিধা না। বলুন কম্পিউটারটার নাম কি? জি জিহ্বা। জিহ্বা এটা কম্পিউটার, এটা কয়ে দিব পানিটা সুবিধা না। ওই দিনে মাপিলে পানি দিছি বুতুলের পানি, পানি দিছি মুহে দিছি বুতুলের পানি খুইলা, ফ্রেশ পানি বলে বালা পানি বলে, বুতুলের পানি বলে বালা। মুহে দিছি, মুহ দেওয়ার পরে দেখি পানিটা কেমন কেমন লাগলো, আমার তো সন্দেহ লাগছে। জিহ্বাই কয়ে দিছে পানিটা, বাস্তব কথা বলছি, ওলির দরবারে বলছি, বাস্তব কথা, সত্য কথা। পানিটা কেমন লাগলো? আমি তখন পানিটা এক ডুব খায়া আর খাই নাই, বুতুলে দেখতেছি পানিটা ডেট ওভার না ঠিক আছে। ডেটের দিকে তাকায় দেখি 18 সালে মেয়াদ শেষ। অনেক সাল কি 18 না 19? পানিটা যে বুতুলে মেয়াদ শেষ, বুতুলে কয় নাই, কোম্পানিও কয় নাই, মালিকেও কয় নাই, কিন্তু বলে দিছে আপনার আমার একটা কম্পিউটার। বলুন এটার নাম কি? জিহ্বা। এই জিহ্বাটা যে দিছে, বলুন এই মালিকটাকে, এই মালিকটা যে জিহ্বাটা দিছে, এবার আসুন এই জিহ্বা দিয়ে কি করতে হইব এই শিক্ষাও আল্লাহ ওয়ালারা দিছে। এই আল্লাহর ওলি সমাজে বসে আল্লাহকে ডাকতে সুযোগ সুবিধা হয় না, জংলায় চলে গেছে, জংলায় বসে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকতেছে, ডাকে আল্লাহকে। অনেক দিন হয়ে গেছে, ভক্তবৃন্দরা খুঁজে পায় না, কি হলো কই গেল, হাইরে খুঁজে পায় না। অনেকদিন পর খুঁজে তালাশ করে পাইলেন জংলার মধ্যে, যাইয়া দেখে একবারে চুল দাড়ি মুছ আন্দাজ হয়ে গেছে। পরের দিন শিল নিয়ে গেছে, এই চুল দাড়ি মুছ কাইটা সাইজ করে দিব। কাটতেছে, চুল কাটছে, দাড়ি সুন্নত মতো সাইজ করছে, এবার মুছ কাটতেছে। উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, জিহ্বা তো নড়তেছে, জিহ্বার সাথে ঠোঁটও নড়তেছে। শিল বলতেছে হুজুর জিকিরটা একটুখানি বন্ধ রাখেন, আমি মুছটা কাইটা খুর দিয়া ঠিকঠাক করে দেই। আল্লাহর ওলি বলছে বাবা কেন জিকির বন্ধ রাখবো কেন, তোমার কাজ তুমি করো, হুজুর খুরের আঘাতে ঠোঁটটা কাইটা যেতে পারে। আল্লাহর ওলি বলছেন এইজন্য আমি জিকির বন্ধ রাখবো? বাবারে ঠোঁট কাইটা গেলে একদিন না একদিন আমার ঠোঁট শুকায়া যাবে, আমার কোনো আপত্তি নাই, তুমি কাজ করো, কাইটা গেলে কাইটা যাক। যদি আমারে বলছো আমি জিকির বন্ধ রাখতাম, যেই সময়টা জিকির বন্ধ রাখবো তুমি বলো আমার হায়াতের মধ্যে এই সময় আমি আর পাবো কিনা। যেহেতু আমার হায়াতে এই সময় আমি আর পাবো না, তাই তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। আল্লাহর ওলি এই জিহ্বা দিয়ে জিকির বন্ধ করতে রাজি না। আরো বাস্তবে যান, জর্দানের জমিনে আইয়ুব আলাইহিস সালাম, জর্দানের ঘটনা, আরব ভূমি। আমি জর্দান সফর করতে গিয়ে দেখে আসছি আইয়ুব আলাইহিস সালাম দেশবাসী যখন দুর্গন্ধ, গায়ে কিরা পোকা, দুর্গন্ধ, মানুষ মহল্লায় থাকতে দিল না, বের করে দিল। যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন পিছে পিছে একটা স্ত্রী যার নাম বিবি রহিমা, স্বামীর মায়ায় মহব্বতে এই স্বামীর সাথে ছিলেন, যে পাহাড়ে তারা বসবাস করছিলেন, তাদের কোনো সন্তানাদি ছিল না, মৃত্যুর পরে ওই পাহাড়েই দাফন করেছেন। ওই দুজনের মাজার শরীফ জিয়ারত করে আসছি। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকা, একদিকে খায়া পোকা জায়গা, জিহ্বা সারা শরীর খায়া যাইতেছে গা পোকা, পোকা ধরে ধরে তাই না আনে, যাস কই আল্লাহর মেহমান, আল্লাহ পাঠাইছে খাইবি, যাস কই। পোকাগুলো ধইরা ধইরা আইনা দেয় খাইবার লাগা। মাঝে মাঝে রহিমাকে ডাকে, রহিমা এদিকে পোকা খুব কঠিন চাপ দিছে, একটু সরাইয়া দাও। রহিমা যদি বামলেন আঙ্গুল দিয়ে সরাইতে গেলে চাপ লাগবে, কোনো কাঠি দিয়া সরাইতে গেলে স্বামী ব্যথা পাবে। মুখ থেকে জিহ্বাটা বাহির করে পচা গোশতের উপর থেকে কিরাগুলো জিহ্বা দিয়া সরাই। এইভাবে
খেদমতে ছিলেন রহিমা। আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরের গোশত পোকায় খাইলো, গোশতের অভাব কোথায় পাবে? আস্তে আস্তে মাথার দিকে আসতেছে, জিহ্বার মধ্যে ধরেছে। জিহ্বাই যখন পোকা আক্রমণ শুরু করে দিল, চোখের পানিগুলো ছেড়ে একটা চিৎকার মেরে ডাক দিল, ওগো আমার আল্লাহ, জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি কি তোমার আল্লাহ কইয়া ডাকবো না? সমস্ত শরীর তোমার মেহমান, পোকাই খাইলো, বাধা দিলাম না, আমার জিহ্বাটা হেফাজত করো, জিহ্বাটাকে তুমি বাঁচায়া রাখো, এই জিহ্বা দিয়ে আমি যেন তুমি আল্লাহর নাম জপতে পারি। এই কম্পিউটারটার নাম হলো জিহ্বা। বলুন, এটা মুখের ভিতর দিল কে? আসতে কইলেন যে, নাকি সন্দেহ আছে? এটা এমন এক জায়গার মধ্যে রাখছে, পুকুরের মধ্যে ফালাইয়া রাখছে, পুকুরের মধ্যে মুখের ভিতরে পানি আছে বাজান, পানিটা জিহ্বাটার মধ্যে, পানিটা ফালাইয়া রাখছে, পানির মধ্যে জিহ্বাটা ফালাইয়া রাখছে। পানি যদি না থাকতো আমরা কথা কইতে পারতাম না, জিহ্বা শুকায়া গেলে কথা বলা যায় না। এজন্য একটা পানি, পানিও এই দেশের পানি না, এটার মধ্যে মেডিসিন আছে। দেখবেন আপনার সাধারণত কোন জিনিস খাইতে গেলে দাঁতে জিহ্বারে কামড় দিয়া কাইটা ফেলায়, এই জিহ্বাটা কাইটা গেল দাঁতের কামড়ে, দুনিয়ার ওষুধ লাগে না। আল্লাহ কয়, জিহ্বা যে পানির মধ্যে রাখছি, এটা ডরব, এটা মলম, এটাই তোমার জিহ্বা শুকায় দেব। শুধু তাই না, একটু খোঁচা খাঁচা লাগলে হাতের মধ্যে একটু লালা জিহ্বার থেকে লাগাইয়া দিবেন, দেখবেন সাথে সাথে জোড়া লাগিয়া এটা রক্ত বন্ধ হয়ে গেছে। প্রত্যেকে বরকত পাইলাম, এই বরকতের ভান্ডার আমার দয়ার নবীজি। আমার নবী শিশু নবী, চোখ উঠেছে, চোখ উঠেছে। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লইয়া, শিশু নবীকে লইয়া, পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রী, পাদ্রীর ঘরের দরজায় যায় ডাকতেছে, পাদ্রী, পাদ্রী রে দরজা খুল, আমার নাতি অসুস্থ, চোখ উঠেছে, চোখ লাল হয়ে গেছে, একটু ঝাড়ফুঁক দিয়ে দাও। পাদ্রী শুনতেছে না, এত ডাক ডাকে পাদ্রী শুনে না। আমার আপনার শিশু নবী ডাকে, দাদা, দাদা আমি একটু ডাক দেই। আব্দুল মুত্তালিব বলেন, আমার ডাক শুনে না, তোমার ডাক শুনবে। দাদা একটু ডাক দিয়ে দেখি শুনে কিনা। আমি আপনাদের কাছে জানতে চাই, জর্দান সফরে গিয়ে দেখেছি, জর্দানের জমিনে চাচা আবু তালিবের ব্যবসায়ী কাফেলার সঙ্গী, 13 বছর বয়স আমার নবীর, একটা মরা গাছের নিচে আমার আপনার নবী বসার পর আল্লাহর কসম মরা গাছ জীবিত হয়ে গেছে। আজকে 1450 বছর পার হয়ে গেল, নবীর বরকতে মরা গাছ জীবিত এখনো দাঁড়িয়ে আছে। মন কয় কিয়ামত পর্যন্ত গাছের মৃত্যু হবে না। শুধু তাই নয়, আমার নবী আঙ্গুল ইশারা করলে আবু জাহেলের প্রশ্নের জবাব, আকাশের চাঁদ 2 টুকরা হয়। শুধু তাই নয়, আলী আসরের নামাজ পড়বে, বেলা ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে আমার নবী ডাক দিলেন, ডুবন্ত সূর্য আবার উদিত হয়। সেই নবী পাদ্রীর দরজায় ডাক দিলে, বলুন পাদ্রীর খবর হবে কিনা? একবার বলুন আল্লাহু আকবার। দাদা আমি একটা ডাক দেই, আমি এত বড় শক্তিশালী পুরুষ, আমার ডাক ভাই শুনে না, তোমার ডাক শুনবে। দাদা ডাক দিয়া দেখি, অনুমতি দেন, যাও ডাক দাও। দরজায় নবী হাত লাগাইছে, যেই নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, হাত লাগাইয়া ডাক দিছেন, পাদ্রী। ডাক দিতে দিদি থর থর করে কাঁপতে শুরু হয়ে গেছে। পাদ্রী সবকিছু ফালাইয়া দরজা খুলছে, দরজা খুইলা দেখে গো, দরজার সামনে যেন সকাল বেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রইছে। পাদ্রী ডাকতেছে, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি। বাজান ঠিক আছে নি?
এটা অল্প বয়সের সময় ক্যাসেটের মধ্যে শুনছেন এই এই গজল নাতে রাসূল গুলি আছে, এখন মন চায় কিন্তু বয়সে দেয় না। আগে দাড়ি ছিল কালো, এখন দাড়ি হয়ে গেছে সাদা। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াইলে হিসাব মিলাই আমার কালো দাড়ি কই গেল, এটা তো বিজ্ঞপ্তি যদি দেই, মাইকিং পোস্টার করি, এই কালো দাড়ি কই গেছে খবর পাওয়া যাবে? বাজারও এই দেশে আছেন জাহাজিন আর আসে না। দাদা দাদি ছিল হারিয়ে গেল আর পাওয়া যাবে না, নানা নানি ছিল হারিয়ে গেল আর পাওয়া যাবে না। অনেকের মা অনেকের বাবা, যেই বাবা মাথার ঘাম পায়ে ফালাইয়া সকালের খাবার রাত্রে খাইয়া সন্তানের লালন পালন করছে, যেই মা প্রস্রাব পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করছে, অন্য মহিলারা নাকে কাপড় দিত, জীবনে কোনোদিন মা নাকে কাপড় দিল না। সন্তান আসে নাই, রাত্র 12টা 1টা 2টা বাজে, সকল এলাকার মানুষ ঘুমাইছে, মা দরজা খুইলা রাস্তায় তাকায় রইছে। এই মা বাবা অনেকে হারিয়ে ফেলছেন। বলুন, পত্রিকায় বিজ্ঞপ্তি, টেলিভিশনের খবরে, মাইকিং, হ্যান্ডবিল পোস্টার দিয়ে ওই মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে কিনা? আমাদের দেহের থেকেও অনেক জিনিস হারিয়ে যাইতেছে বাজার, আর খুঁজে পাবেন না। সময় থাকতে কাজে লাগাইলাম। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী রাখতেছে পাদ্রী, পাদ্রী সাথে সাথে দেখে ঘর কাঁপতেছে। কি হলো? পাদ্রী ঘরের দরজায় এসে দরজা খুলে দেখে যেন সকাল বেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রয়েছে। আমার নবী এত সুন্দর ছিল, এই সুন্দর চোখ ফিরানের মতো নয়। সকাল সবাই নবীর প্রশংসা, নবীর সুন্দরের কথা বলতে হতো। নবীর এমন কোন দিক ছিল না যেই দিক নিয়ে মানুষ সমালোচনা করবে। নবীর যা ছিল সব আলোচনা ছিল। একবার বলুন আল্লাহু আকবার। এই সুন্দর চেহারা নবীকে দেখে ডাকতেছে পাদ্রী আব্দুল মুত্তালিব, তোমার কি হয়? আমার নাতি, নাতিটা এতিম, দুনিয়ায় চোখ খুলে একদিন বাবা দেখলো না। 6 বছর বয়সে মা হারাইলো, মার ব্যথা অন্তর থেকে গেল না। ও পাদ্রী, নাতির চোখ উঠেছে, একটু ঝাড় ফুঁক করে দাও। পাদ্রী একবার নবীজি সুন্দর চেহারা মুবারকের দিকে চাই, পাও মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত বারবার চোখ ঘুরাইয়া ডাকতেছে, আব্দুল মুত্তালিব, তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে দেখতেছিলাম রে, সেই আখিরি নবীর বর্ণনা, যাকে নিয়ে আইছো আমার কাছে জারফুক করে দেওয়ার জন্য। তাওরাত জাবুর ইনজিল কিতাব কয় ইনি আখিরি নবী, বিশ্ব নবী। ও পাদ্রী, এই নবীর চোখে জারফুক করার ডাক্তার কবিরাজ পৃথিবীতে নাই। তাহলে কি করব? তোমার নাতির ওষুধ, চোখের ওষুধ তোমার নাতির মুখ মুবারকের ভিতরে আছে। আব্দুল মুত্তালিব কই কি রে? আমার নাতির মুখে ওষুধ কিরকম? আঙ্গুল মুবারক ভিতরে ঢুকাও, একটু লালা আঙ্গুলে লাগবে, চোখের উপর লেপন করো, সাথে সাথে ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব কই কি? আমার ঘরে এত বড় ডাক্তার আর আমি এইছি তোর কাছে, এখন বাস্তব প্রমাণ করুন। নবীজির মুখের ভিতর আঙ্গুল মোবারক ঢুকাইলেন, লালা আঙ্গুল লাগছে, চোখে লেপন করছে, আল্লাহর কসম সাথে সাথে চোখ সুস্থ হয়ে গেছে। এই মুখের মধ্যে প্রত্যেকটা মানুষের মুখে এই বরকত এখনো আছে। আখিরি নবীর উম্মত যারা হইছেন, এই বরকত এখনো আপনাদের কাছে আছে। জিহ্বাটা বইরা রইছে পানির মধ্যে, কোনো সমস্যা হয় না। বাচ্চাটা বলতেছে, হুজুর এই জিহ্বাটা বুঝাইয়া দিব এই পানিটা খাওয়ার উপযুক্ত কিনা। খাওয়ার উপযুক্ত পানি ছাড়া উযু করলে উযু হইতো না। কয়টা জিনিস পাইলাম এনো? 1 নম্বরে উযুর পানিটা ভালো কিনা, পরিষ্কার কিনা, ভেজাল মুক্ত কিনা। হাতে পানি নিলে দরাত করব, এই জন্য হাতে আগে নিতে হয়। নাকে পানি দেওয়া, দুর্গন্ধযুক্ত পানি দিয়া উযু হবে না, দুর্গন্ধযুক্ত পানি দিয়া উযু হবে না। নাকে দিলে দুর্গন্ধ আছে কিনা নাকে কইয়া দিব। এবার মুখে খাওয়ার উপযুক্ত পানি ছাড়া উযু হবে না। এই পানিটা মুখে দিলে জিহ্বাই কইয়া দিব পানিটা খাওয়ার উপযুক্ত কিনা না, এটা মেয়াদ গেছে।
মিয়াদ ছাড়া পানি দান উযু হইতো না। এই জন্য এই তিনটা জায়গায় ফরজিয়াত দায়িত্বের আগে পানিগুলি ব্যবহার করা হয়। এই মৌলবী কয় এত 12 বছর লেখাপড়া করলাম রে বেটা, এটা তো পাইলাম না বাজান। এটা পাইতে গেলে ওলি আল্লাহদের কাছে যাও না। কেমনে যাইবেন? আইতাছি সামনে। ওলি আল্লাহদের পাওয়ার ক্ষমতা বলুন দিয়েছে কে? আল্লাহ। ঠিক আছে, শিখলাম হুজুর, বাচ্চার কাছ থেকে শিখলাম, চাইছেন তারে লজ্জা দিত, আর নিজেই লজ্জা হয়ে গেছে। ঠিক আছে হুজুর, শিখলাম। একটু বাইরে গিয়ে কয়, এই বাচ্চা এদিকে আয়। কেমনে কেমনে না কইসলি? বাচ্চা কয় আমার তো খেয়াল নাই। ওই সময় তো বাচ্চার ক্ষমতাই বলে নাই, আল্লাহর ওলির তাওয়াজ্জুর ক্ষমতাই বাচ্চা কথা বলেছে। মাইকে আওয়াজ হইতেছে, কথাগুলি মাইকে বেরিতেছে, মাইকে কথা বলে নাই, আমি বলতেছি বিদায়ী কথাগুলো বেরিতেছে। আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে শক্তি পায় একটা মানুষকে মাটিকে স্বর্ণ বানায় ছাইরা দেয়। কিভাবে? ভারতের একটা ছোট্ট ঘটনা বলি। এক ছেলে রাখা গরুরে ঘাস খাওয়ায়। একজন আল্লাহর ওলি আসতেছে, নামটা আমার খেয়াল নাই, যদি কারো খেয়াল থাকে বলবেন, আমি খুশি হব। আসতেছে, উনি দেখে হুজুর দেখে বাচ্চা ছেলেটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি কয় সুন্দর বাচ্চারা তো সালাম দিল, নেক নজর করছে, নেক নজর। ওয়ালাইকুম সালাম। বাবা তোমার নাম কি? এটা হলো নেক নজরটা, নাম জিগাইতেছে। তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন? আরে বাবা বলো কি, তুমি দ্বীনের ইমাম আর তুমি গরুরে ঘাস খাওয়াইতেছো, তুমি একটা মাদ্রাসায় ভর্তি হও, একটা আল্লাহর ওলি হইতে পারবা, বেলায়েতের একটা শক্তিশালী ওলি হতে পারবা, বড় একটা আলেম হতে পারবা। ছেলেটা গরু রেখে বাড়ি গেছে, মা গো একটা হুজুর না সুন্দর কথা কইছে, আমার কাছে খুব শান্তি লাগছে। ওলি আল্লাহদের কথার মধ্যেও কি একটা ধাক্কা আছে। আমি মাদ্রাসায় পড়লে আমি ওলি হতে পারবো। মা মাদ্রাসায়, মা কয় ফকিন্নির পোলা, তুই ওলি হইবে তোর গরুরে ঘাস খাওয়াইবো কে? দিছে লাঠি লইয়া দৌড়ানি, পোলাই দৌড়তাছে, দেহে অবস্থা খারাপ, যেভাবে মা আইতাছে আজকে বাইরে এসে স্কিরে লাগবে, দৌড়ে গিয়া দেহে মসজিদের আজান দিব, মুয়াজ্জিন সাহেব মসজিদ দরজা খুলছে, বাচ্চা দৌড়ায় মসজিদের ভিতরে ঢুকছে। মা কয় বাচ্চা গেছস? বাচ্চা কই গিয়া বাচ্চা? ঘুমাই রয়েছেন আপনারা? কই কই গিয়া বাচ্চা? তাহলে মুসলমানদের বাসার আরেকটা জায়গা দেখা যায়, এই জায়গাটা কি সবাই বলো? আর বাবা জানান না জান স্বীকার করেন, জায়গাটার নাম কি? মসজিদ। আল্লাহর ওলিদের দরবার হলো মানুষ বানানোর ফ্যাক্টরি, মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টারের ফ্যাক্টরি। দরজা চিপাই লুকাই রয়েছে, এক মুসল্লি দেখে কয়, আরে কি ব্যাপার? কিরে বাবা কি? দেখেন তো মা আসেনি। কয় না কোনো মা তো নাই। কি ব্যাপার? কয়েকজন হুজুরে সালাম দিছিলাম, হুজুর বলছে মাদ্রাসায় পড়লে একটু ওলি হইতে পারবো, মা আমার মারতে আই পড়তে দেয় না। মাদ্রাসায় যাইবি? যাবো, যে নৌকা নদী বাড়িতে হবে, টাকা নাই তো। ভারতের তখন আমরা ভারত বাংলাদেশ একটাই ছিলাম, ভারতবর্ষ ছিল। টাকা দিলে যাইবি নি? কহ টাকা দিলে যাবো। মুসল্লি টাকা দিছে, হ্যাঁ গেছে, গিয়া দেহে যে হুজুরে সালাম দিছি ওই মাদ্রাসার অফিসে লাইব্রেরিতে ওই হুজুর বসা। হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন, আমি আইসা পড়ছি হুজুর। আয় বাবা আয় ঘরে। একটা কায়দা হাতে দিয়ে বলছে, যাও এই প্রথম ক্লাস মক্তবে যায় বসো। এই মক্তবের বাচ্চা সাধারণত ছোট থাকে, এই তুলনায় একটু বড়। পোলাপান আইসা মস্কারি করে, হুজুর আমার পড়াটা একটু কয়ে দিবেন, একটু বড় দেখে। হ্যাঁ হুজুর পায়। আমি একটা পড়াও এখনো পড়ি নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহও পড়ি নাই, আর আমারে কয় হুজুর। তো উপরের ক্লাসের ছাত্ররা বুখারী শরীফ, মুসলিম শরীফের মতো বড় বড় কিতাব নিয়ে, হুজুর আমার পড়াটা একটু কয়ে দেন। কি আশ্চর্য!
একই কারবার, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর কইছিল আসছিলাম আর এই ঘটনা, বাড়িতে যাবো এটাই বলা। এবার হুজুরের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিছে। কিরে ইমামউদ্দিন কাঁদতেছিস কেন? আল্লাহর ওলি বলতেছে কাঁদতেছিস কেন? হুজুর কান্দি, আমারে বুখারী শরীফ মুসলিম শরীফ বড় বড় কিতাব আইনা দেয়, আমি পড়া কই দিতাম। আমি বলে হুজুর আমি কি হুজুর এগুলি পড়ছি? তাই নাকি? তোরে মস্কারি করে? হ্যাঁ, আমি তোরে আনলাম আর এরা তোরে মস্কারি করে বুখারী শরীফ কই দিতে, বুখারী শরীফ মুসলিম শরীফের পড়া কইতে। জি হুজুর। ইমামউদ্দিন আয় বাবা আমার কাছে আয়। আল্লাহর ওলি ডাইকা কাছে বসাইলেন, নিজের মাথার পাগড়িটা খুইলা আল্লাহর ওলি ইমামউদ্দিনের মাথায় পরাইলো। এবার একটা চাবুক হাতে দিয়া বলছে, ইমামউদ্দিন যা বাবা যা রে, বুখারী পড়াদের আলেম বানাইয়া দিলা। আরে আকার জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বলুন সেই জমিনে খেলে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আইরে সেই জমিনে খেলে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে। এই প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আইরে সেই জমিনে খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আইরে সেই জমিনে খেলে আল্লাহ। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আইরে সেই জমিনে খেলে আল্লাহ। বাজান কষ্ট হইতাছে? রহমত আরো আসক, মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। মাদাম ওলি আল্লাহদের কোনো ভয় বলছে কে? আসতে কইলেন বলছে কে? কোরআনের মধ্যে বলছে কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। একটা শ্রেণীর লোকের ভয় নাই যারা আল্লাহর ওলি। এবার আসেন ভয় নাই বাস্তব। আমি প্রথম কথাটার মধ্যে ছিলাম হযরত শাহজালাল, খেয়াল আছে না? বয়স জানি কত? মাশাআল্লাহ। এই যে ওলি আল্লাহদের দরবারের গুণ, কই ছিলাম আর কই আইলাম এখনো কথা মনে আছে। একবার বলুন মারহাবা। 17 বছর বয়স শাহজালাল, মামার বাড়িতে থাকে। মামার কই জানি থাকে? মামার খানকা। বাজান মসজিদ বুঝতে গেলে, মাদ্রাসায় পয়রা এলেম কাজে লাগাইতে গেলে খানকায় যাইতে। খানকায় গেলে আল্লাহর ওলিরা রেগুলেটর লাগাই দিবে কিভাবে মানুষকে হেদায়েতের পথে আলেমরা ডাকবে। বাজান খানকায় যাইতে গেলে হক্কানি ওলি আল্লাহদের খানকায় যাবেন, আপনারে পয়েন্ট শিখাই দিব কেমনে কি করবেন। কারণ এখন তো আলেম বড় হইলেই আইসা পরে আমিত্ব। আল্লামা শেখ সাদি বলছেন মিঠা দাও আপনি हस्ती को अगर कुछ मुर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তুমি তোমার আমিত্বকে যদি মাটি বানাইতে পারো তাহলে তুমি দু জাহানের সম্মানী হয়ে যাবে। আর আমিত্ব যদি থাকে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, যেমন ধ্বংস হয়েছে ইবলিসের জীবন। ইবলিসের জীবন ধ্বংস হয় নাই। এখানে বিস্তারিত আলোচনা করলে আমার সময় যাবেগা, মূল আলোচনা থেকে যাবেগা। মূল আলোচনা দরকার আছে। খালি ওলি আল্লাহর দরবারে আসলেন গেলেন এটাই সার্থকতা না। ওলি আল্লাহর দরবারে আয়েশা এই সময় দিয়া কষ্ট করে আয়েশা যায়া যদি ওলি নাই হওয়া গেল, ওলি আল্লাহর দরবারে যাওয়ার অর্থ থাকবে আমি যেন একটা ওলি হতে পারি। কারণ নবী আর হবে না, নবীর দরজা বন্ধ। কোরআন বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহর রাসূল নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। নবী আর আসবে না, নবীর দরজা আমাদের নবী দ্বারা বন্ধ। কিন্তু ওলি আল্লাহ আসবে না এই কথা কোথাও বলা নাই। আজকের এই মাহফিলে আল্লাহ যদি সকল মানুষকে ওলি বানায় দেয়, আল্লাহর ওলির ফ্যাক্টরি কি অভাব হইব? কইবেন হুজুর বানাইবো নি? জি বানাইবো। কি করলে বানাইবো? আইতাছি সামনে কয়েকটা কাজ, খালি কয়েকটা পয়েন্ট শর্ট করে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাখাল বেড়া ওলি হয়ে গেছে আল্লাহর ওলির নেক নজরে। পাগড়ি পরায়া বাইন্দা সাবুক দিয়া কইছে যা বুখারী শরীফ পরায়া, বুখারী পরাইবার আলেম বানায়া দিলাম। আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে এই ইমামউদ্দিন গিয়া বসে, বাবা তোমরা আসো, সবাই আসো। কার কোন পড়া যেই কিতাব ওই খুইলা দেয়, ফাট ফাট করে সে বইলা দেয়। এবার আসেন আমরা দেশের ঘটনা। শাহজালাল 17 বছর বয়স, মামার খানকা শরীফে থাইকা এটা ওই শিখে, এটা ওই শিখে। কি শিখে? আমার প্রথম ছেলে হয়েছে, বাচ্চা হইয়া মারা গেছে। তখন ইমামতি করি, আমার লগের বন্ধু সবাই ইমামতি করে। আর কয় ভাই টেনশন করেন না, আল্লাহ দিছে আল্লাহ নিছে। এই যে টেনশন চিন্তা করার কিছু না, আল্লাহ দিছে আল্লাহ নিছে, টেনশনের কি আছে? আল্লাহ দিছে আল্লাহ নিছে। বললাম হ্যাঁ এটা তো ঠিকই, টেনশন আল্লাহ দিছে আল্লাহ নিছে, আমার তো কিছু করার নাই। তবে আমার একটা প্রশ্ন আছে আল্লাহর কাছে। কি প্রশ্ন? আপনাদের জানাইয়া দিলাম, জবাবটা ভাই আমার দিয়ে আমি জানাইয়া দিলাম। যে আল্লাহ দিতে পারে, যে আল্লাহ নিতে পারে, সে আল্লাহ কি রাখতে পারে না? রাখলো না কেন? তুই সে আজকে সব মৌলবীরা এবার জবাব দাও। মৌলবীরা পুরা ইউনিয়নের মৌলবীরা কয় ভাই এই কথার জবাব আমরা কেমনে দেব? আমি না পারলে আমি বাইরে কিনে দেব। আরেকটা প্রশ্ন ছিল,
আল্লাহ আদর করে মানুষ বানাইছে, আবার বিশেষ শয়তান লাগাই দিছে কি লেগে? ইচ্ছা করলে আল্লাহ শয়তান একটা থ্যান হাতা মাইরা লাইতারে না, এটা মারলে না কি লাগে? এটার কারণটা কি? এই দুইটা কারণ আল্লাহ যদি আমার তৌফিক দেয়, লাস্টটা দা ফিনিশিং এ গিয়া এটা বাইট করবে, চিন্তা করেন না ওই আজকা ওই আগামীতে কমু এটা আবার আমি পারি না, কারণ আগামীতে যে আমরা বাচ্চাটা হই এই গ্যারান্টি আছে? হ্যাঁ, আল্লাহ কইতাছে কোরআনে, খুলিকাল ইনসানু যায়ফা, আমি মানুষ দুর্বল কিরা বানাইছি। আল্লাহ নিজে কয় আমাদের দুর্বল কিরা বানাইছে। যদি জিগান কি দিয়া দুর্বল কিরা বানাইছেন, তাও আল্লাহ কইব ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, হে বান্দা আমি তোরে নাপাক নিরস জিনিস দিয়া তোরে বানাইছি। নিরস জিনিস দিয়া বানাই, আমি তো সরস কইতে পারতাম না। আমরা তো কোম্পানির মালিকরা নিরস জিনিস বানাইয়া চ্যালেঞ্জ করে আমারটা সরস। আবার কোন কোন কোম্পানি জিনিসের উপরে গ্যারান্টি দেয়, কোন কোন কোম্পানি ওয়ারেন্টি দেয়। আল্লাহ কয় আমি মানুষ বানাই, আমি ঘোষণা দিলাম নিরস মানুষ বানাইছি। এই মানুষের গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। কোরআন বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা বিস্তারিত আলোচনা করলে সার রাখবে বলবা বাজান, আমরা দুর্বল, আমরা গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আগামী বছর বাচ্চা থেকে এই মাঠে মাহফিলে আইবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? তাই ফেস ব্যাংকিজম কখনোই আল্লাহ যা করছে খোদা। শাহজালাল কই জানি থাকে মামার খানকা শরীফ। খানকা শরীফ এমন একটা জায়গা যেখান থেকে আল্লাহ পাওয়া, রাসূল পাওয়ার পথ শিক্ষা দেয়। মাথার বাড়ি দাও, মানুষের সম্পদ আত্মসাৎ করো, এই জাতীয় কোন শিক্ষা খানকা শরীফে দেয় না। মামা আহমদ কবির শিখাইলেন ভাগিনা শাহজালালকে, বয়স মাত্র 17। এই দিন এক বিচার আসলো মামা আহমদ কবিরের কাছে, হুজুর জঙ্গলের থেকে একটা বাঘ আইসা আমার ছাগল খাইলিছে। আমি গরিব মানুষ, আমার ছাগলটা খাইলেছে হুজুর, আমার শরীরটা আগুনে পোড়াইতেছে। আহমদ কবির কয় বাদদা এই কাজটা করলো কি ব্যাপার? হুজুর বিচার চাই আপনার কাছে, বাঘের বিচার। আচ্ছা বাঘের বিচার সুন্দরবন যায় করতে পারবেন এমন কেউ আছেন এখানে? পারতেন না? বাঘ তো দূরের কথা, অনেকদের মশা বেরিয়েছে, মশার বিচার করার লেগে তো হবে। এটা মশা বেরিয়েছে, এটা কামড় দিলে বলে চোখ লাল হয়ে যাবে। এটা কি কয় রে? ডেঙ্গু। ডেঙ্গু ডেঙ্গু বাজান, ডেঙ্গু তো একটা চোখ লাল হয়। ওখানে যে আরেকটা বেরিয়েছে, এটা 1 মাস হসপিটালে থাকুন লাগে। এটা জানি কি? চিকুনগুনিয়া। বাচ্চাকে সেরবাজান চিকুনগুনিয়া আইছে। যেদিন মুড়াগুনিয়া আইব গো, এদিন হসপিটালেও কোলাইতো না। আচ্ছা, এই চিকুনগুনিয়া, মুড়াগুনিয়া আর ডেঙ্গু এটা দেওয়ার মালিকটা কে? গতকালকা জুমার সময়, আজকে তো জুমা গেছে না, আজকে জুমার সময় ঢাকা জুমা পড়ছি। ইমাম সাহেব হুজুর জুমার পরে দোয়া করতেছে, আল্লাহ মশার অত্যাচার থেকে আমাদের দোয়ায় কি মশার অত্যাচার? আমি দোয়ার মধ্যে পারলে আমি হাসি যে হুজুর এটা কি দোয়া করে, মশার অত্যাচার থেকে বাঁচতে। দোয়া বুঝে বুঝে করতে বান্দারি দখল হইল। বাগিনা শাহজালাল, জি মামা, ওলিদের কোনো ভয় ভাই না, ওলিদের কোনো ভয়। বাগিনা শাহজালাল, জি মামা, এদিকে আসো। এই লোকের একটা ছাগল নাকি বাঘে খাইছে, তুমি একটু দেখো তো জঙ্গলায় বাঘটা কই আছে, বাঘটা ধরে লও। ঘুমায় গেছেন গা, বাঘ ধরে লও। আপনারা পারবেন মনে হয়, কেউ কিছু কইলেন একবার সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মামা ঠিক আছে, যাইতেছি। যে ঘুরতেছে জঙ্গলাত গিয়া শাহজালাল, আল্লাহর ওলি শাহজালাল বাংলাদেশে ঘুমাইছে। এই বাঘ দইরা যাইয়া জঙ্গলাত ঘুরতেছে, বাঘ তো পায় না, ঘুরতে 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 পায় না। এই যে ছাগল খাইয়া শান্তি মতে গাছের ছায়ার মধ্যে ঘুমাইতেছে বাঘ, যে কান্দা দইরা টাইনে উড়াইছে। ওটা এসে কয় ছাগল খাইছস?
একই খাইছি গরিবের কচ খাইছস আয় মামা কইছে তাহলে লই যেতাম তোর বিচার করবো আজকে কঠিন বিচার আয় আয় কানো দইরা শেষটা নিতেছে বাঘের তোর গলা তোর নাই কানো দইরে নিতেইব বাঘে কানে টানে দেখে আল্লাহ আল্লাহ কই দরদ করলাম আল্লাহ তোর সাইজ ফিরে দেবে বাহাদুরি হগতের লগে করো না কি কোন আল্লাহর ওলিদের সাথে কোনো বাহাদুরি চলতো না। ও মানুষ ওলি না বুঝো ওলি ভালো না লাগে দূরে থাকো ওলির সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহ বলেছেন আমার ওলি আমার বন্ধু আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন এমন মায়ের সন্তান আছেন কেউ? একটা মশার লগেই তো পারতেন সাইচ্চা মশাই ধরলে রাত্রে ঘুমাইবার লেগে যায়। আল্লাহর বানানো মশার কি পাওয়ার নমরুদরে ফাইলে জিগাই হে জুতার বাড়ি খাইয়া বসে মশার লগে পারে না। ওলিদের সাথে যেন বেয়াদবি না হয়। এক আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে গিয়ে কি পরিণতি হলো ইতিহাস সাক্ষী দেয়। 5 জন যুবক মিলে কয় রে ওলির দরবারে মানুষ যা আমরাও যাই লজাই আজকে ওলিরে একটা শিক্ষা দেব কি কারণ 5 জনের মধ্যে একজনের সাদা কাফনদা বইলা হুজুর রেজে কমু হুজুর আমরা লোকটা মারা গেছে একটু জানাজা কইরা দেন। আচ্ছা একটা সত্য কথা কইবেন খাস ওলিদের কি এই চোখ না আরো চোখ আছে? এটা অন্তরের চোখ। এই চোখে তো কয়েক মাইল দেখি আর এই চোখে আল্লাহর আরশ পর্যন্ত দেখে। এই চোখটার নাম কি? আরবিতে বলে কাশ আর এমনি আমাদের ভাষায় হলো অন্তরের চক্ষু আর আরবিতে বলে কাশ। কাশওয়ালা আল্লাহর ওলি। 5 যুবকে মিল্লা পরামর্শ কাফনের কাপড় লই হয় বসে এটার কাইটটা যখন বিছাইছে তখন আর এটার মধ্যে কেউ শুইতে রাজি না না রে এটা যেতাম এই আকেল আলী তুই শো ভাই না আমি যেতাম কেরামত আলী তুই মাপ চাই সবুজ আলী তো আমি জীবন হয়ে যেত কইলে কইছিন কেডা এই পরামর্শটা কইলা দিছিন কেডা আকেল আলী দিছিন আকেল আলী মানে হ্যাঁ তো কথা কইছে না গিয়ে পারে না হেরে প্যাকেট ফিরা 4 জনে কাজে লিয়ে গেছে হুজুর জানাজা করে দেন লোকটা মারা গেছে। হুজুর দেখে অন্তরের চোখে এটা তো মৃত ব্যক্তি না জীবিত ব্যক্তি জীবিত ব্যক্তি। তো বাবা আমি তো ব্যস্ত মাদ্রাসায় লেখাপড়া করাইতেছি হুজুর লাশটা তো দুর্গন্ধ হয়ে যাবে জানাজাটা বইলা দেন কথা কয় না আবার হুজুর কথা কইলে হুজুর শুনলেন না জানাজা হইরা দিতে কইতাছি শুনেন না। 3 বারের মাথায় হুজুর বললেন বাবারে জানাজাই করতাম প্রশ্নবোধক জানাজাই করতাম নি কারণ জীবিত লোকের তো জানাজা হয় না মৃত্যু হইতে জানাজাই করতাম কাহা চলেন চলেন বাবা আসলে আমরা জানাজা করি। লাশ সামনে নিয়ে শুয়াইছে জানাজা শুরু করছে আল্লাহর ওলি। জানাজার তাকবীর কয়টা? সবাই কর যারা না জানেন আপনারাও শিখেন ওলির দরবারে আইছেন অজানা একটা জিনিস যদি কেউ শিখেন আপনার আমলে 1000 রাকাত নফল নামাজের নেকি দাও। বলুন জানাজা নামাজের তাকবীর কয়টা? 4টা। এবার ইমাম সাহেব জানাজা শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার 2টা মাইরা দিছে আর ইতারের পরামর্শ 2টা তাকবীর কইলে কইটা কাফনের কাপড় সহ তুই দৌড় মারবি আর আমরা হাসতে হাসতে কাইতে বেরে যাবো চিত্তে বেরে যাবো আর হুজুর যে একটা শরম পাইবো। আল্লাহু আকবার কয়টা মারছে? এই তো লড়লা আল্লাহু আকবার কয়টা মারছে? জানাজা সারা না হলো আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাকবীর কয়টা দিছে? হ্যাঁ 5টা। জানাজা তাকবীর কয়টা? 4টা। দিল কয়টা? দেখো বাবা নাও মাটি দাও যাও যাও খুইলা গিয়া দেখে তাই লিলির আমরা ইত্রামি করছিলাম জীবিত ছেলে লয়ে আসলাম জীবিত তার মার লগে বাপের লগে কি জব দেন হুজুর করে বাবা আমি তো আগে জিগেছি জানাজাই পড়তাম কিনা
তোমরা যে ওলিদের সাথে বেয়াদবি করতে আইছো, আল্লাহ বলছে ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তোমরা বারবার জিজ্ঞাসি জানাজাই পড়তাম কিনা, যেহেতু তোমরা রাজি হইছো জানাজাই পড়তাম। প্রথম তাকবীরে হেরে মারছি, প্রথম তাকবীরে হেরে মারছি, বাকি 4 তাকবীর জানাজা পড়ছি। মাটি দালাইন কাম হইতো না। ওলি আল্লাহ ভালো না লাগে দূরে থাকেন। দোকানে বসে ওলি আল্লাহদেরকে নিয়ে সমালোচনা করবেন না। অনুরোধ করে যাই, যারা আমার বয়সে বড় পায়ে ধরে, যারা আমার বয়সে আমার সমান হাতে ধরি, চপলের কাছে অনুরোধ করে যায়, ওলি আল্লাহদেরকে নিয়ে সমালোচনা করবেন না। এই দেশের মানুষ ইসলাম পেয়েছে, কোন নবী রাসূল আসে নাই, আল্লাহর ওলিরা এই দেশের মানুষকে ইসলাম দিয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। এই যে ওমর মার্কা বাইরেছে না, এই যে বাইরে ভালো বাইরে ইনশাআল্লাহ। মহব্বতে আরেকটা জিকির করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, রে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা। হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শাহজালাল কতটা খেলা ছেলে, বয়স জানি কত, 17 বছর বয়সের মানুষ কিলাম প্যান্ডেলে আছে। এরা যদি কই জঙ্গলাতে একটা মশা ধরে নাও, জিগাইবো হুজুর মশা কি চিকুনগুনিয়া না ডেঙ্গু, এটা হইলে মাপ চাই। এই মশা ধরে আনতাম না, মশা ধরার ক্ষমতা সাহস আমরা নাই। কিন্তু আখিরি নবীর উম্মত কালিমাওয়ালা আল্লাহর ওলি, ওলি খানকা শরীফের ট্রেনিং প্রাপ্ত মেহমান শাহজালাল বয়স মাত্র 17। বাঘের কানো ধরে স্বেচ্ছায় আনতেছে, খেলা ছেলে। বাঘে গান যাইতেছে গা, আমার কানো ধরে টানে, এই সাহস। আল্লাহ কথা কইস না, মাইর মুড়ো খাইতার। এদিকটা মামা খানকা শরীফে বৈশা, খানকা শরীফে বৈশা মামা বিচার ফাইসালা করতেছে। বাঘের তো আল্লাহ এইভাবে রিজিকের ব্যবস্থা করছে। বাইকনা যদি বাঘ দইরা নিয়ে আসে, কঠিন মারাটা ঠিক হবে না। কানে ধরে টান দিয়া 2-4টা থাপ্পড় দিয়া ছাইরা দিয়া কমু, আর ছাগল খাইস না। মামা বিচার ফাইসালা করছে, রায় করছে, বাঘ আইলে বিচার তামিল করবে। এবার শাহজালাল খার হয়ে গেছে, আরে মামা দি বিচারের রায় করে লাইছে, এই বিচারের লাইগার বাঘের এত দূর নিয়ে লাভ আছে? মামা যেটা রায় করছে এই বিচারটা আমি কইরা লাই না। কান ধরে টান দা 2-3 থাপ্পড় ঠাস ঠাস করে মাইরা দিছে। মাইরা দিয়া ছাইরা দিয়া যা আর ছাগল খাইস না। বাড়িতে গেছে খালি হাতে।
বাড়ির দেশে খালি হাতে। মামা জিগায় ভাগিনা বাক্য, মামা বাপ তো সাইরে দিছি, মাসাইরা দিলে বিচার করবো না। মামা আপনি যে বিচার রায় করছেন আমি এই বিচার কইরই ছাড়ছি। তো আমি যে বিচার রায় করলাম তুমি বুঝলা কেমনে? মামা খানকা শরীফে থাইকা 17 বছরের শিক্ষা লাইছি, এই বই পড়া লাইছি। কবি বলেন মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিছি। আল্লাহ তার ওলি তার বন্ধু তার কিছু বান্দাদেরকে লইয়া এমন এক জাতের খেলা আল্লাহ খেলে, আল্লাহ বলেন এই খেলার খবর কিরামান কাতিবিন দুই ফেরেশতা আমার দেওয়ার নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত লেখক, কিন্তু তারা লেখ বেদুরের কথা আমার লগে, আমি আমার বান্দার লগে কি করতেছি করাইতেছি আমরাই জানি, কিরামান কাতিবিন লেখ বেদুরের কথা এরা জানে না। এই নবীর একটা উম্মতের দাম যে কত, হায় হায় হায়। আজকে আমরা নিজের দাম নিজে বুঝি না, ওলির দরবারে যান নিজের